তা করা তো আসলে ঠিক না, বুঝছেন? আম- আমা- এখন ভাই শুনেন, যদি আপনার লোকটা বলে থাকে ঠিক আছে, ওই লোকটাতে আপনি আমাকে ফোন দিচ্ছেন ধন্যবাদ, কারণ যেহেতু প্রশাসনের লোক সমস্যা নাই। আপনি ওই লোকেরা বললেন যে কিভাবে দিছে, যদি সে বলে আর আমি যদি সে আপনার সাথেই আপনার বিচারে যা আমরা করে দেন, আমি আমার কোনো কাজ করি না যে মানুষের সাথে মানুষই করবো। এখন এটা একটা জিনিস মনে রাখবেন ভাই, সংবাদ যারা কাজ করে, অনেক সংবাদ কিন্তু সকলে যে সব সংবাদ প্রচার করতে পারে তা না। একটা ফুটেজ আমি আপনাকে পাঠিয়ে দিলাম, সেই যেমন আপনি একটা মামলা নিলেন, আপনি নিলেন কিন্তু এই মামলাটা ওসি দেখবো, সেই মামলাটা কতটুকু সমস্যা, কতটুকু কি প্রধান, এর ব্যবস্থা নেওয়ার মতো তাদের কাছে উপরে যারা থাকে তারা করতে পারে। এখন আমি যে সকলের মন করতে পারবো কিন্তু তা না ভাই, আর আমার যে সবাই ভালো তাদের তাও না। না, সেটাই তো বলতেছি, একজন মানুষ অভিযোগ করতেছে আর এখানে বলতেছে যে আপনার সাথে রনি সাংবাদিক, তারপরে আরো রাজু ওরা কয়েকজন ছিল, এগুলা কারা? এগুলো আসলে আপনার সাথে কি করছেন এগুলা? কোথায় কোথায় আমি, আমার সাথে তারা চলে না, কোন জায়গায় কথা বলছে? ধনবাড়ি? না না ভাই, ওনাদের সাথে আমাদের হয়তো তাহলে হয়তো জমি থাক বা ভুল কোনো তথ্য দিতে ভাই, শোনেন, আমরা একসব কাজ প্রশ্ন করি না, ওই জন্য আমরা চলি না ভাই যান। আপনি বিভিন্ন সাংবাদিক বা বিভিন্ন লোকের সাথে তথ্য প্রমাণ করে আপনারা দেখতে পারেন। আপনার এরিয়া কোনটুকু? আপনি কোন এরিয়ায় কাজ করেন? আপনি কি? আমি মধুপুর, আমি উপজেলা মধুপুর ধনবাড়ির দপ্তরে কাজ করি, কেটিভি সহ। আমি মনে করেন যে মধুপুর ওই যে উপজেলা প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক, এবং ধনবাড়িতে আপনার ওই যে ত্রাণ বিষয়ক সম্পাদক আছে আমি। তো এগুলা তথ্য আপনাদের বললো, আমি আপনি আপনি কই আছেন এখন? আমি বাড়িতে আছি ভাইজান। আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে? হ্যাঁ, ওইটাতে দেন তো, আপনি ই করেন তো, এক কাজ করেন, আমরা একটা ইমেল পাঠাইতেছি, ওই ইমেলে ঢুকবেন। আমাদের তথ্যগুলো এগুলো তো সংগ্রহ করা দরকার। আর আসলে আপনি কোন প্রতিনিধি, কোথায়কার প্রতিনিধি? এখনকার তো ঘরে ঘরে সাংবাদিক হয়েছে, ইউটিউব চ্যানেল খুলে নিয়ে একটা মাইক্রোফোন নিয়ে ক্যামেরা নিয়ে ধরে যে সাংবাদিক, এরকম তথ্য যদি আপনারা করেন, এমনিতেই দেশের সরকারে মনে করলেন যে নেই, সেদিকে যদি ভাইজান এরকম শুনেন, প্রতিদিন আমাদের অভিযোগ আপনারা, আসে, এরকম অনেক অভিযোগ আসে, তো আপনাকে চিনলাম না, ভাইজান আপনার নাম্বারটা আমার কাছে দিল, আর আমি বললাম যে ফোন করে শুনি আগে দেখি কি ঘটনা হয়েছে কি। উনি বলতেছে নাম বলতে অচ্ছুক। আমার এই নম্বরে হোয়াটসঅ্যাপ আছে, এই নম্বরে হোয়াটসঅ্যাপ আছে, সমস্যা নেই, এই নম্বরে হোয়াটসঅ্যাপ আছে। আপনি কি কোন পোস্টে আছেন? মধুপুরে? মধুপুরে না, আমি ধনবাড়ি থেকে বলতেছি আমি। ও, ধনবাড়ি থেকে? জি। আচ্ছা আচ্ছা। তো আপনাকে জানানো হবে, উনি বলতেছে আমাদের যে এইভাবে টাকা নিছে। আমি বললাম যে কিসের টাকা নিছে, আর আপনারা যাকে তাকে কেন টাকা দেন, সাংবাদিকদেরকে কেন টাকা দিবেন? সাংবাদিকেরা তো আপনাদের কাজ করবে, ওনার সাংবাদিক। কাছে জিজ্ঞাসা, ভাই শুনেন ভাইজান, জি জি। আচ্ছা, যেহেতু প্রশাসনের লোক, আমি ওনাকে জিজ্ঞাসা করুন যে কত তারিখে কত সময় কিভাবে দিছে, তাহলে তো অবশ্যই আপনার কাছে বলবে নাকি? জি জি। আমি এটা তদন্ত অবশ্যই করতেছি, বলবো। এরকম অনেক ঘটনায় আমাদের আসে, আসলে আমরা বলি না। ইনি মহিলা মানুষ হয়ে বলতেছে, তার জন্য বললাম যে বারবার আমার ফোন দিয়ে ডিস্টার্ব করতেছে, আর বলতেছে তথ্য নিছেন কিনা, কেমনি কি কাজ করছেন। আমি বলতে শুনি, আপনারা তো বোকামি করেন, আপনারা যাকে তাকে টাকা দিয়ে দেন, এটা তো আপনার দোষ। এখানে আমরা কি করার আছে? এমনিতেই তো আমাদের ডিউটিতে বিভিন্ন সময়ই থাকে। তাই তো, এরা ভুক্তভোগী না আপনাদের কাছে যাবে, প্রশাসনের কাছে যাবে, সমস্যার সমাধান করবো। সাংবাদিককে কেন টাকা দিবে? সাংবাদিক কি কোনো মামলা মোকদ্দমা নিতে পারবে? সেটাই তো বলতেছি। সাংবাদিকেরা, সাংবাদিকেরা নিউজ যদি সে প্রকৃত যদি কল রেকর্ড করা হয়ে গেছে, নিউজ করতে পারবে, সেটা টাকা চাইতে পারে না, আপনি টাকা চাইতে পারে না। আপনার সময় থাকলে আপনি আমাদের মধুপুরে আইসেন একদিন, চার দাওয়াত হইলো আপনি। শোনেন, মধুপুর কোন জায়গা থেকে পাবো আপনাকে? মধুপুর থানার এখানে ওই যে দোকান আছে না, চা স্টল রায়ানের, হ্যাঁ, এখানে আসলেই পাওয়া যাবে। আচ্ছা শুনেন আমার কথা, ওই যে আপনি যদি ওই যে আকরাম ভাই আছে, তারপরে ওই যে আরিফ ভাই আছে, জি ঠিক আছে, জি। বিভিন্ন প্রশাসনের লোকজন আছে, তাদের কাছে জিজ্ঞাসা করেন। এছাড়াও ধনবাড়ি মধুপুরের সাংবাদিক যারা আছে, সিনিয়র পার্সন থেকে শুরু করে, যদি কোনো লোক বলে যে আমি এই ধরনের লোক, আপনার আদালতে যা হবে বিচার আমি মেনে নেব। আর আপনি যে আমার কথা রেকর্ড করতেছেন, আমি জানতেও পারছি, সমস্যা নাই। আমি পেশায় একজন ছোট হোক সাধক, আমি এই পেশায় চলি, কিন্তু এসব কাজ আমি করি না। আল্লাহ রহমতে যতদিন বেঁচে আছি সঠিক পথে চলবো। না, আর ওই সে ভুলভাল তথ্য দিয়ে কখনো চেষ্টা করি না। সেটাই তো, একটা সাংবাদিকের কাজ কি, একটা প্রেসের কাজ কি? আপনি
হয়তো জানেন। না জানলে এই পেশায় কেন আছেন? আপনি কোন প্রতিনিধি বললেন? কেটিভি আমাদের এখানে অফিস থেকে রেকর্ড হইতেছে। আপনি এটা সম্পূর্ণ রেকর্ড করা হইতেছে অফিস থেকে। জি, জি। সমস্যা নাই। আমি বর্তমানে এখনো দৈনিক টাঙ্গাইল সমাচার পত্রিকার সাথে এখনো জড়িত। বর্তমানে এখনো। আর এটা হলো আইবি টেলিভিশন শুরু থেকেই কেটিভি বাংলায় আপনি আরো জনের কাছে শুনতে পারেন। আর আমি ওই যে বললাম যে আকরাম ভাইয়েরা তারা ধনবাড়ি থেকে আছে আজকে না। আর আকরাম ভাই দীর্ঘদিন যাবত ধনবাড়িতে ছিল। ওই যে আরিফ ভাই ছিল, আরো অনেকে চলে গেছে। আমরা কি ধরনের মানুষ মানুষের কাছে শুনতে বসতে পারবেন। ওই টাকা পয়সার লোভ লালসা সামনে পেলে, আর যদি টাকা পয়সার লোভ লালসা করতাম অনেক কিছু থাকতো। বা কোথাও যায় কোনো এসব রেকর্ড আমার নাই। অন্য কারো থাকতে পারে, সেটা আমি কারো দোষ বলবো না, কিন্তু আমি তো কখনো এসব কাজ করি না। আর আমরা এই বংশের পোলাপান না যে 500 টাকার জন্য যে মাঝে তাও বাচ্চারি করে কি করে টাকা নিয়ে লাগবে এর কিছু না। কিন্তু এখানে এমন লোক আছে আমাকে ফাঁসাই দেওয়ার জন্য বলতে পারে, আপনাদের কাছে অভিযোগ দিতে পারে। এখন এটা তো আর আপনি তো আর দেখেন না, আর আমি তো তাকে চিনি না। আমি বলতেই পারি আপনার কাছে, বুঝেন নাই? জি, জি। আপনি ফোন দিতে পারেন আমাকে। জি। ঠিক আছে, মধ্যপুরে আসলে ফোন দিবনি, নম্বর সেভ করে রাখছি। ইনশাল্লাহ যেহেতু মধ্যপুরে থাকলে অবশ্যই দেখা সাক্ষাৎ দেবো ইনশাল্লাহ। আচ্ছা ধন্যবাদ। ভালো থাকবেন। আমি তথ্যটা তাকে খুলি। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে ভাইজান। আচ্ছা, আচ্ছা। সবসময় নিষ্ঠুরভাবে কাজ আসসালামু করবেন, আলাইকুম। সবসময় এই কাজ করবেন। ভালো থাকবেন। ভাই, 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 হ্যালো, হ্যালো, শুনেন। আমি বলছি আপনি একটু, আমি আপনার কাছে কি করতে চাই না, কারণ আপনি দেখবেন যে আমি কি ধরনের মানুষ জাস্টিফাই করে নেবেন। ধনবাড়ির মধ্যে পড়েছে সাংবাদিকদের কাছে যে কোনো জায়গায় নেবেন যে আমি আসলে কি ধরনের কাজ করি। আর প্রয়োজন হয় একদিন এসে আমার বাড়ি দেখে যায় যে আসলে আমার মতো যদি কোনো বস্তুনিষ্ঠ সংবাদ সংগ্রহ করা যদি কোনো মধ্যপুর মানুষ ধনবাড়িতে থাকে, দেখেন একটু খোঁজখবর নিয়ে দেখেন আমরা কি অবস্থায় চলি। আমরা আসলে মানুষের কাছে পারি করি না মানুষের কাজ করি, এটা একটু খোঁজ নিয়ে দেখেন। সমস্যা কি? তাতে তার সমস্যা নেই। জি, জি। দোয়া চাই, শুভকামনা রইল। দোয়া করবেন আল্লাহ যেন সঠিক পথে নেয়। ঠিক আছে, সঠিক পথে যেন চলতে পারে, মানুষ যেন কাউট বাটপার করে যেন ঘৃণা না করে। 2-4 টাকা খেলে নিজের আত্মীয় স্বজনের কাছ থেকে খাওয়া, কিন্তু মানুষ যেন আর পথে ঘাটে গেলে আমার নামে যেন বিশ্বাস দিব না। আর আমি এই পেশায় আজকে আসিনি ভাই, জান 2009 সাল থেকে শুরু করে, ঠিক আছে, আজ পর্যন্ত আসি। কি কারণে? যা কিছু আছে সব বেশি শেষ করে দিছে। যদি আজকে থাকতাম, হ্যাঁ, ওই ব্যবস্থাই করতাম, টাকার বিষয়ে করতাম, আজকে অনেক কিছু থাকতো। দেখেন মধ্যপুরে ধনবাড়ি অনেক সাংবাদিক অন্যান্য জেলায় চাকরি করছেন, আপনারা দেখছেন অনেক কাছে, কিন্তু আমাদের ভাত চলে ফেরে খাওয়াই দিল। জি। আমরা কিন্তু মানুষের কাছে টাকা পয়সা দাবি করতে পারি না। আমরা এটা নীতি নাই। যারা সাংবাদিক তারা কারো কাছে আমি যাবো মানুষের উপরে। সাংবাদিক ব্যবসা হলো মানে কি? নিজের ঘরে খায় বোনের মশ চালানো। সেটাই তো বুঝেন নাই? একটা পেজের থেকে কাম কি? সে সঠিকভাবে তথ্যপত্র সঠিকভাবে করবে, মানুষের কাছে তুলে ধরবে, সেগুলো থেকে এইরকম